ওকে দিদি ফে আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি নাও ফে আমি she doesn't know বাংলা আমি বাংলাদেশকে ভালোবাসি হ্যাঁ ওকে দিদি come once at least in Bangladesh okay bye bye You stay connected, okay? Yeah I will send you Nice to meet you, Sway and Tausif. yeah didi Tausif, no Tausif yeah okay Take care, my dear friend. okay take care of didi Nice meeting you all. okay thank you bye 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 আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি। আজকে হচ্ছে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের তৃতীয় পর্ব বা থার্ড পার্ট। আজকে আমরা যাব বাম্বো থেকে দেউরালি পর্যন্ত। আজকে আমাদের ট্রেকিং অভিজ্ঞতাটা হচ্ছে একটু অন্যরকম, সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, যেটা আমি সেকেন্ড পার্টে লাস্টে বলেছিলাম। তো কি পরিবর্তন করতে হবে সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। কখনো আমরা তুষারপাত দিয়ে হাঁটবো, কখনো বৃষ্টির ভিতর দিয়ে হাঁটবো, কখনো গভীর জঙ্গল দিয়ে হাঁটবো। যেহেতু 2 দিনের পথ আমরা একদিনে যাব, তো সে কারণে আমাদের ভিডিওটা আজকে একটু বড় হবে। যথার্থ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং যত প্রশ্ন থাকে ট্রেকিং সম্পর্কে সবগুলো দেবার ট্রাই করব। ভিডিও শুরু করার আগে আরও একটি অনুরোধ করে যাচ্ছি, আমি কখনো যে অনুরোধটি করিনি। ভিডিওটি আপনারা প্লিজ একটি লাইক দিবেন, একটি শেয়ার দিবেন, যাতে অন্য মানুষরাও ভিডিওটি দেখতে পারে এবং আমার ভিডিওটা যেন একটু ভালো রিচ করে। কারণ আপনাদের জন্য ভিডিওটা বানানো, আমার নিজের কষ্ট করে বানানো, নিজে রেকর্ড করে নিজে ভিডিওটা বানিয়ে আপনাদের জন্য দেবার চেষ্টা করি, আপনাদের সাপোর্টটা চাচ্ছি। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চলুন আমরা তাহলে আমাদের মূল ভিডিও শুরু করি। আমরা আছি এখন বাম্বোতে, আমাদের তৃতীয় দিনের ট্র্যাক শুরু করব। সকালের নাস্তাটা খেয়েই তো আই এম অলমোস্ট রেডি। তো ব্যাগটা নেব নাস্তাটা করেই। আজকে কালকের দিনটা, এই 2টা দিন হবে বেশি এক্সট্রিম। May Almighty help us. The snow is falling. See, this is my first time to see snowfall in Nepal, in this trip. পথে আরো সুন্দর সুন্দর দেখতে পাবো, বাট এখান থেকে দেখে গেছি, এটা আরো ভালো লাগছে। আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ, এখন আমরা চা খাবো, রং চা, কোল্ড রং চা। হ্যাঁ, কোল্ড রং চা ठंडी है। हॉट है। दादा आपका नाम क्या है? मेरा नाम साहिल। साहिल, अच्छा नाम था। दादा आपका नाम क्या है? मेरा नाम जय है। इसका नाम तासिफ है। इसका नाम अरमान है। नाम पारवेज भाई है। वो चैंगचुंग है। दादा है। और नाम चैंगची है। चाइनीज है। मैं नहीं जानता हूँ। सुनने वाला है भाई। चैंगचुंग। दो आ रहे हैं ना चैप। दादा কেমন লাগছে? অনেক সুন্দর, ওয়েদার অনেক ভালো। তোমার কেমন লাগছে? ওয়াও ওয়াও, দেখি ভাই কেমন লাগছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহর নাম নিয়ে তৃতীয় দিনে ট্রেকিং শুরু করলাম। আমরা 5 জনই সবসময় আগে থাকতেছি। আজকে আমরা যাচ্ছি ব্যাম্বো টু দেউরালি, একটু লং ট্রেক। আমরা নর্মালি দোয়ান পর্যন্ত যেয়ে থাকি, কিন্তু ব্যাম্বোতে এসে রাখছিলাম, এখন যাচ্ছি, ইনশাল্লাহ পৌঁছে যাব দেউরালি। সামনে আমাদের টুরমেট চলে গেছে, যাচ্ছে আস্তে আস্তে, পিছনে আছে 2-3 জন। বলে রাখা ভালো, ব্যাম্বো থেকে যখন আপনারা ট্রেকিং শুরু করবেন
প্রতিদিন একটি করে এসিমক্স ট্যাবলেটটা গ্রহণ করবেন, কেননা হাই অ্যালটিটিউডের কারণে অনেকের অনেক সমস্যা হতে পারে। যেমন অনেকের বমি হয়, পেটে ব্যথা হয়, ডিহাইড্রেশন হয়। যেমন আমার হয়েছিল ডিহাইড্রেশন, যদিও সেটা পানির কিছু ব্যাপার স্যাপার ছিল, সেজন্যই হয়তো হয়েছিল। ব্যাম্বো থেকে যখন বের হয়ে আমরা হাঁটা শুরু করছিলাম, ওয়েদারটা ছিল বেশ বৃষ্টি বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছিল, চারদিক থেকে খুব অন্ধকার ছিল, যেহেতু গভীর জঙ্গল দিয়ে আমরা হাঁটছিলাম। তো স্বাভাবিক পর্যায়ে এটা খুব ভেজা থাকবে এবং হাঁটতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, শুধুই উঠছিলাম উপরের দিকে। ও মাই গড, আমার দিদি, হ্যালো। Didi, where is others? Duban? No, we stayed in Bamboo yesterday. Oh, Quite dark. you didn't make to Duban yesterday? Yes, Okay, we go to Dovan. I didn't know that you were staying at Duban, Bamboo. We're trekking very early in the morning, but we are getting some issues on our legs. Tapos Dada, Vidya, Hello. Hi. my professional mate. Didi, that makes the video beautiful. এখানে প্রকৃতিটা যত সুন্দর দেখছেন ততই কিন্তু ভয়ঙ্কর। একটু যদি 19-20 হয়, হাঁটার ভিতর যদি একটু কোনো ঝামেলা হয় বা ছোটো মোটো কোনো অ্যাক্সিডেন্ট হয়, এখানে সেভ করার মতো কেউ নেই। তাই আপনারা যখন এই পথে ট্রেকিং করবেন খুব সাবধানে হাঁটবেন। কি চেঞ্জ করতেছে বলছিলাম না। দেখেন আমাদের ছেলেরা নেমে যাচ্ছে, এখন আমাদের কাছে ভালো লাগতেছে। প্রথম যখন আমরা বেরোছিলাম একটু কষ্ট হয়েছে, কিন্তু পায়ের সাথে আস্তে আস্তে মানায় নিচ্ছি আমরা। আশা করি আমাদের সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের ঠিকঠাক মতো করে আমাদের নিয়ে যাবে। এখানে কোনো ইফ আর কোনো বার্ডস নেই, এখানে আল্লাহ ছাড়া কেউ নেই হেল্প করার মতো। হ্যাঁ শুভদেব, কিছু বলতেছিলা বলো। লাভ দিছে আবার উঠতে হবে, উঠতে তো হবেই ভাই, কিছু করার নাই। আমি তো লস হয়ে যাচ্ছে। তাহলে বসে থাকবো এখানেই। তাওসিফ, তোমার ফিলিংস বলো। আজকে মনে হয় আমরা স্টার্টিং একটু বেশি হেঁটে ফেলছি। হ্যাঁ এটা ঠিক হয় না, আমাদের কার্ডিওটা একটু পেন দিচ্ছে না। হ্যাঁ আমরা তো অন্যান্য দিন 5 মিনিট হাঁটি, 2 মিনিট হাঁটছি, দেখো একটা হাঁটার উপরেই আছে। হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও রেস্ট করিনি। হ্যাঁ দেখো একটা ঝর্ণার এই যে খুব শব্দ হচ্ছে, কিন্তু কই ঝর্ণা দেখো তুমি? ও দেখেন এই পথে হাঁটাই অনেক কষ্টসাধ্য, সেইখানে ভিডিও করতে করতে হাঁটা খুব কষ্ট হয়ে যায়। তারপর নিজের ভিডিও নিজে করা, তারপর আবার নিজের ভিডিও নিজে এডিটিং করা আমার জন্য বেশ কষ্টসাধ্য হলেও আমি চেষ্টা করি ভিডিওটা ভালোভাবে বানানোর জন্য। That's why trekking is beautiful. Yeah, really beautiful. another suspension bridge. Finally, we are at Doban. The signboard called "Welcome to Doban." But Himalaya,
is 2 hours, and Devrali is 4 hours and 30 minutes. Our destination is today is Devrali. Yeah, we will make it. ব্যাম্বো থেকে প্রায় 2 ঘন্টার মতো হেঁটে জাস্ট উপরের দিকে উঠি আমরা। উঠতে এইভাবে ট্রেকিং করতে করতে অবশেষে আমরা দোবান চলে আসি। দোবান চলে আসার পর একটু রিল্যাক্স ফিল করি, কিছুক্ষণ রেস্ট করি সেখানে। Now we are at Doban. You can see the hotel room. আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাপ। ঝিনু থেকে আমরা চমরং আসছি, কোন দিকে আসছে এই যে এই দিক থেকে আমরা বাম্বোর পর এখন আছি আমরা দোবান। দোবানের পরে যাব আমরা হিমালয়ের পরে যাব আমরা দেউরালি, তারপর যাব আমরা এমবিসি যেটাকে বলে, তারপর যাব হয়তো আমরা এই যে এবিসি, এটা নাকি না এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। এখানে যে আমাদের ট্যুর শেষ হবে। এটার হাইট হচ্ছে দেখেন 4130। তারপর আমরা আবার এখান থেকে নেমে এই পথেই দেউরালি হয়ে, হিমালয়া হয়ে, দোবান হয়ে, বাম্বো হয়ে, আপার সিনোয়া, লোয়ার সিনোয়া, এটা লোয়ার সিনোয়া, চমরং হয়ে ঝিনু হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখন আছি আমরা দোবানে। It's bit of raining actually. এখন আছি আমরা দোবানে। এখন আমরা আবার দোবান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা আবার যাচ্ছি হিমালয়ের দিকে। This is the way. You can see there is a dog. এই তৌসিফ সোজাও কিন্তু যাওয়া যায়, অনেক কমে যাবে রাস্তা, রিস্ক তো নিতেই হবে। हेलो कैसे हैं आप इंडियन ब्रादार्स? देखें আমরা এই ট্র্যাকে ইন্ডিয়ান ব্রাদার পেয়ে গেছি আরো কয়েকজন। দাদা বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশকে ভালোবাসি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাংলাদেশ আসবেন। ওকে। Another beautiful place. Another time. I have met with Vidya. Hello. फिर से Hello. Walking as well? 2 hours. 2 hours. Okay. Minimum. Always. Minimum. এই যে এই জঙ্গলে নাকি চিতা আছে। সো আপনারা যারা আসবেন এইখানটা একা কেউ আসবেন না, হয়তো সমস্যা হবে না, তারপরে তো বলা যায় না, এটা হয়ে গেল তো রেস্কিউ করার মতো কেউ থাকবে না। আরমান ভাই, তৌসিফ, এই শুভদীপ, বল বড় ভাই। हाँ ठीक है भैया, हम लोग सही है। বাংলা में बताइए। इंडियन लोग चलो जाना तो बांग्ला में भाई, हम सबाई আমরা ভালো আছি। एबीसी जाने के बाद नेपाली भी बात करेगा। नेपाली से बात करेगा। আমি খুব গ্রেটফুল যে এই ট্র্যাকে যাদের পাইছি সবাই অনেক মিশুক, সবাই অনেক ভালো, মানে
কোনো রকম বাইন্ডিংস নাই, মানে উল্টাপাল্টা কোনো কিছু নাই। সবাই খুব ফ্রেন্ডলি, সবার সাথে ভালোভাবে মিশতেছি। তবে একটা ভাইকে খুব বেশি মিস করতেছি, সেটা হচ্ছে পারভেজ ভাই আর শুভ ভাই। কি বলো? হ্যাঁ, তো পিছনে পড়ে গেছে। কিন্তু সামহাও কোনো একটা কারণে মানে আমাদের সাথে তাল মিলাইতে পারতেছে না। Look at this beautiful snow. Look at this place. Now we have to trek. এটা কি আইস? ময়লা Snow. ভাই এগুলো আছে গ্লেশিয়ার। Look. My God, how hard is this? এই ট্র্যাকে আমরা 2 দিন পর বরফ পেলাম। এই যে এগুলো ক্লিন আছে। স্নোফল দেখতে দেখতেই সামনে স্নোফল পেয়ে গেলাম, মানে আইস মানে গ্লেশিয়ার যেটাকে বলে, একেবারে ছেয়ে গেছে পুরা রাস্তা দিয়ে। মানে জীবনে প্রথম গ্লেশিয়ার উপর দিয়ে হাঁটছিলাম, এটার অনুভূতিটা ছিল অন্যরকম। আর আপনাদের বলে রাখি, আপনারা অবশ্যই ক্র্যাম্পন ইউজ করবেন। আমাদেরও ক্র্যাম্পন ছিল। ক্র্যাম্পনটা যখন ইউজ করবেন খুব সাবধানে যাবেন। তারপরও কারণ এই আইসের উপর যদি পিচ্ছিল খেয়ে পড়ে যান তাহলে বেশি ব্যথা পাবেন। আমাদের এখানে একজন ব্যথা পেয়েছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, পানির যে ব্যাপারটা, পানি কিন্তু আপনার নর্মাল যে ট্যাপ আছে, এখানে জায়গায় জায়গায় ট্যাপ আছে, ওইখান থেকে পানিটা নিবেন। আর পানিটা কাঁচা খাবেন না। বান্দরবনে আমরা যেরকম ঝিরির পানি খাই, এখানে ঝিরির পানি একেবারেই খাওয়া যাবে না। এখানে পিউরিফাইং একটা ট্যাবলেট আছে, সেগুলো পাওয়া যায়, পোকরাতে পাওয়া যায়, সাথে করে নিয়ে নেবেন। আর 1 লিটারের সাথে একটা করে মিশাবেন। আর হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর তারপর খাবেন। পানিটার টেস্ট একটু চেঞ্জ হবে, কিন্তু তারপরে এইভাবে খাবেন। আদারওয়াইজ কিন্তু খেলে কিন্তু আপনার ডিসেন্ট্রি সহ অন্যান্য পানিজনিত যে কোনো রোগ হতে পারে, যার কারণে কিন্তু বেশ কষ্ট করতে হবে। ট্রেকিংয়ের এই পর্যায়ে আমরা 2টা পথ পাই। একটা পথ হচ্ছে শর্টকাট, আর একটা পথ হচ্ছে মন্দিরের ভিতর দিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু মন্দিরের ভিতর দিয়ে একটু সময় লাগবে, বেশি 40 মিনিটের মতো বেশি সময় লাগে। তারপর যেহেতু একটা প্লেস আছে, তা আমরা চিন্তা করেছি মন্দিরের ভিতর দিয়ে আমরা যাব। আমরা এখন এখানে টেম্পল আছে নাকি অনেক পুরাতন, ওই আমরা এখন 2টা পথ গেছে, একটা গেছে উপর দিক দিয়ে, একটা গেছে এদিক দিয়ে। এদিক দিয়ে নাকি একটু হার্ড, তারপরও যেহেতু একটা প্লেস আছে, প্লেসটা দেখে যাই, হোক না সেটা অন্য ধর্মের, তাতে আমার কি। এই যে এখানে হয়তো তাদের ধর্মের কিছু রিচুয়াল বা দোয়া বা মন্ত্র লেখা আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটা মন্দির, এটা তাদের হয়তো কোনো পবিত্র স্থান। এখানে নেপালি ল্যাঙ্গুয়েজে কিছু কথা লেখা আছে, আর ঝর্ণাটা দেখুন, কত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা। আমরা এখন একটা এই যে টেম্পলের সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে দাদা আমাদের জন্য সবার জন্য দোয়া করলো সৃষ্টিকর্তার কাছে। আর এখানে একটা ঝর্ণা, বেশ বড় একটা ঝর্ণা, অসাধারণ সুন্দর। এই ঝর্ণার তুলনায় মানে আমাকে লাগতেছে টিপটা থেকেও ছোট। আপনারা অবশ্যই আসবেন আর এতে এমন সুন্দর সুন্দর জিনিস দেখে যাবেন। প্রকৃতির শান্তি, প্রকৃতিতে মানুষের আসল শান্তি প্রকৃতিতে। আর ভিডিওটা আমাকে করে দিয়েছে আমাদের দাদা সৃষ্টিকর্তার কাছে কি চাইলেন আমাদের জন্য? দেখলাম তো প্রার্থনা করলেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এটাই ছিল, যারা আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসছি, অন্নপূর্ণা বেস ক্যাম্প আমাদের পরিপূর্ণভাবে যাতে আমরা পরিপূর্ণ করতে পারি, সে আমাদের সবার শারীরিক সুস্থতা যে কামনা করেছি। আবার আমরা সুস্থভাবে যাতে আমাদের বাড়িতে যার যার গন্তব্যস্থানে বুঝতে পারছি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিল আমাদেরকে সুস্থ রাখবেন। এইটাই দেখেন
আমি মুসলমান, দাদা হচ্ছে হিন্দু, কিন্তু আমরা ভাই ভাই, আমরা বাংলাদেশি। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা। Beautiful, isn't it? More you explore, more you will find most beautiful places in this earth. This one is the temple, the holy temple of maybe for Hindus or Buddhists. এটা হচ্ছে মন্দিরের পিছনের স্পট। আমরা আবার এদিক থেকে ট্রেকিং করা শুরু করব। এখানে এসে সবাই থামে, সবাই ছবি তুলে, ঝর্ণাটা দেখে। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত তার অন্যান্য ধর্মকে সম্মান করা। একজন মুসলিম হিসাবে আমি সেটাই মনে করি, কেননা আমাদের শেষ নবী আমাদের সেই কথাই বলে গিয়েছে বিদায় হজের ভাষণে। হ্যালো গাইস, hey, where are you from? Denmark. Denmark, Danish. Yes. Yeah. This is the theory. The Danish people are going fast, but now their energy has finished. মন্দিরটা নিচে অনেকটুকু পথ এসেছি, এখানে আবার কথা লেখা আছে, পড়ার মতো এনার্জি নাই, কি লেখা আছে তা তো জানিও না। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ভিডিওটা দিতে পারি, আর আল্লাহ তাআলা যদি চায় তো অনেক অনেক কিছু করতে চাই। আমরা কিছুক্ষণ পরেই হিমালয়তে যাব। এখান থেকে নেমে সেখানে আমরা আমাদের লাঞ্চ করব, লাইক নুডলস খাবো। সেটা খেয়ে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার দেওরালির দিকে যাব। এখানে আমরা কষ্ট করতে আসছি আর সুন্দর প্রকৃতির সুন্দর জিনিস দেখতে আসছি। তো কষ্ট না করলে প্রকৃতির সুন্দর জিনিস দেখা যাবে না ঘরের ভিতর বসা। আর কক্সবাজার বা যে কোনো সি বিচ গেলে বা মালদ্বীপ গেলেও ওই আপনার বসে সি বিচ দেখা যায়, বাট নেপাল আসলে ট্রেকিংয়ের ভিতরে অন্যরকম মজা হয়। আল্লাহ বলছে যে ঠিক আছে আমাদেরকে ফলাদি দিয়ে ভরাই দিব। ওই পাহাড়ের উপর ধরেন আপনি এমন ফল পাবেন যেগুলো আপনি চিন্তাও করতে পারবেন না, এত রসালো, এত মিষ্টি। তাইফে না, তাইফে। আমরা আরো একটি সুন্দর জায়গাতে আছি এখন। দাদা আপনার নাম কি হ্যাঁ? मेरा ही प्रसाद है। ওকে, টেম্পলটা পার হয়ে হিমালয়, এখানে আমরা লাঞ্চ করবো। আর এটা সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি। আসলে দুনিয়ার আগে যে সুন্দর সেটা না দেখতে বোঝা যায় না। Finally, we are reached at Himalaya Cafe. Here, we are going to have some lunch, then we will go again. See, there's the flag of Bangladesh, India, Malaysia. Yeah, thank you. Let's see. It's a proud moment for us. দেখেন হিমালয়ে বৃষ্টি হচ্ছে, আমাদের হয়তো পঞ্চপুরে এখন যেতে হবে। যদি আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করব। দাদা কিছুই করার নাই, এই প্রোটেকশন নিয়ে এখন বের হচ্ছে বৃষ্টির ভিতরে আমাদের ট্র্যাক করতে হবে। প্রচুর ঠান্ডা। আপনারা যখন হিমালয়ে পৌঁছে যাবেন তখন থেকেই আপনারা ধরে নিতে হবে যে আপনারা এখন কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে এমন, বৃষ্টি পড়বে, প্রচণ্ড ঠান্ডা, তার মাঝে বৃষ্টি পড়বে, তার ভিতর দিয়ে আপনাদের ট্রেকিং করে যেতে হবে যেভাবে আমরা করেছি। আর খুব রেয়ার যেখানে বৃষ্টি হয় না।
তো যখনই আপনারা ট্রেকিং করবেন অবশ্যই পঞ্চ কিন্তু আপনাদের লাগবে। পঞ্চটা যে কতটুকু দরকার এই হিমালয়তে আসলেই বোঝা যায়। হ্যাঁ নামছে সামনে তো এমনিতে একটু উঁচা উঁচা। এই ছিল জীবনের একটি ভয়ঙ্কর অনুভূতি। মানে কি বলবো, একে হ্যান্ড গ্লাভস সব ভিজে একাকার হয়ে গিয়েছিল, হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। জাস্ট এখানে একটা টেকনিক, সেটা হচ্ছে আইদার আপনার হাত পকেটে রাখতে হবে, আর যদি আপনার হাত বাইরে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ফিঙ্গারগুলো পাঞ্চ করতে হবে, মুভ করতে হবে, আর প্রেসিং করার মতো করে আপনার ফিঙ্গারগুলো শেক করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার হাত জমে গেলে কিন্তু পরবর্তীতে বেশ ঝামেলা হয়ে যাবে, ক্ষেত্র বিশেষে কিন্তু হাত কাটাও লাগতে পারে। তো বুঝে শুনেই এই পথে ট্রেকিং করতে আপনার এইসব টেকনিকগুলো ইউজ করতে হবে। You like this road to Himalaya? You have to trek when you need to climb up, especially the stairs. Taufif, look for this condition. Taufif, how are you feeling right now? Very cold. Yeah. And what about your legs? Training? Yeah, we have to go. কষ্ট, অনেক কষ্ট, কষ্ট মেনে নিয়ে আমরা আসছি। আমার ভাই, এই যে ভাইয়া, আমি সবাই মোটামুটি বসে আছি বৃষ্টির ভিতর। খালি উঠতেছি তো উঠতেছি। বৃষ্টির মাঝে পাহাড়টাকে জানি কেমন অচেনা অচেনা মনে হচ্ছে। এই হিমালয় থেকে দেওরালি পর্যন্ত এই এতটুকু রাস্তা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হয়েছে। একে তো জাস্ট রাস্তা ঠিক নেই, আগে আমরা যেগুলো দেখেছিলাম মোটামুটি একটু ভালো রাস্তা, এখানে টোটালি পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হয়, আর প্রচণ্ড ঘন জঙ্গল। তো এইখানে আরেকটা কথা বলে রাখি, সন্ধ্যার পর যদি আপনারা ট্রেকিং করেন তাহলে কিন্তু একা কোনোভাবেই আসবেন না, আর বৃষ্টি হলে বা শিলাবৃষ্টি হয় এখানে, তো কখনোই কিন্তু এখানে থামবেন না, এখান থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, রাতে যেন ট্রেকিং না করতে হয়। কেমন রাস্তা, কেমন রাস্তা, এই রাস্তা দিয়ে আমি কিভাবে ভিডিও করবো? আমার পড়তেছে বৃষ্টি। ও Oh my god, my toe, my knee. কিটা দেখছি The hills is changing. Which is Deolali? Which is Haif? It's situation demand. I'm sorry, but I have to. কত শরীর গরম করে রাখতে হবে। This is maybe this point. I need to take some time off. I need to take some rest. Oh. বৃষ্টি কমে গেছে,
বাট পঞ্চ স্টিল পরে আছি বিকজ এনি টাইম ইট ক্যান বি রেন এগেইন। দেউরালি যাবার ঠিক আগেই আপনারা এমন কিছু ভিউ দেখতে পাবেন যেটা দেখে মানে সব কষ্ট যেটা ছিল ওইগুলা সব মানে উড়ে চলে যায় মন থেকে, এবং খুব শান্তি লাগে ভিতর থেকে, যেতে সুন্দর সুন্দর কিছু দৃশ্য যেটা স্বচক্ষে দেখতে পাচ্ছি, যেগুলো সারা জীবন টিভিতে দেখে আসছি বা অন্যজনের ভিডিওতে দেখে আসছি। যখন এগুলো নিজের চোখে দেখছিলাম অনেক ভালো লাগছিল। ওই যে স্নোফলগুলা এইগুলা ভেঙে পানি হয়ে যে নিচে ঝর্ণার মাধ্যমে পড়তেছে। ওই যে দেউরালি আমরা যেখানে যাব। দেখেন এখন টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, কি ছিল আর কি হয়ে গেছে। এখন আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। পাহাড়ের আবহাওয়া আগে বলেছি অনেক ভিডিওতে পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এত তাড়াতাড়ি যে চেঞ্জ হয়ে যায় সেটা মানে এইখানে না আসলে বুঝতাম না। পাহাড়ের যে ওয়েদারটা সেটা আসলেই অন্যরকম, কোনো বিশ্বাস নেই। এই যে একটু আগে প্রচণ্ড সূর্য দেখতে পাচ্ছিলাম, সূর্যের আলো দেখতে পাচ্ছিলাম, নামতে নামতে দেখলাম যে সূর্যের আলো শেষ, এবং যখন এই আইসের উপর দিয়ে হাঁটছিলাম তখন টোটালি মেঘের ভিতর দিয়ে হাঁটছিলাম, উপরে মেঘ নিচে আইস, এক কথাতেই। Everything is not for everybody. দেখতে দেখতে আমরা অনেকটাই দেউরালির কাছে চলে আসছিলাম, তখন কিছুটা শান্তি পেয়েছি মনের দিক থেকে যে অ্যাটলিস্ট পৌঁছালাম। আজকে যে স্টেশনে থাকবো সে স্টেশনে আজকে পৌঁছালাম, কিন্তু বেশ চিন্তাও লাগছিল বিকজ আমরাই চলে আসছিলাম আগে, আর আমাদের পেছনে কয়েকজন ছিল যাদের কন্ডিশন একটু ভালো ছিল না, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম তাদের কি অবস্থা, চাচ্ছিলাম তাদেরকে একসাথে নিয়েই ভিতরে যেতে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেখানে, অ্যাবাউট আপনার 3 থেকে 4 ডিগ্রি বা মাইনাসও থাকতে পারে এমন সিচুয়েশন। কি হয়েছিল আপনার? পড়ে গেছিলেন? এই যে বরফ কোন জায়গাতে? ওই যে আইসের উপর? হ্যাঁ। So we are finally at Deurali. This
the destination is embassy. We are almost there. Tomorrow we may be in embassy. May Allah, our Almighty Creator, guide us to our destination. যেহেতু নেপালে নববর্ষ ছিল একদিন পর, তাই এরা খুব চার্মিং ছিল, এরা নাচ গান করছিল মেনলি হয়তো বডি গরম করার জন্য। তো আমরাও দেখছিলাম, দেখে মজাও নিচ্ছিলাম। তারা বেশ আতিথেয়পূর্ণ মানুষ, তো সময়টা বেশ ভালো কাটছিল তাদের নাচ গান হইচই দেখে, আমরাও বেশ এনজয় করছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের দেউরালির ব্যাম্বো থেকে দেউরালির ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি, তারপরও যদি কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব পার্সোনালি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার জন্য। আর আমাদের সামনের ভিডিওটা হবে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের লাস্ট ভিডিও, যেটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমরা কীভাবে যাব, আপনারা কীভাবে যাবেন সেটার একটি ইনস্ট্রাকশন। আর আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর বিগত 2টা ভিডিওতে আপনাদের রেসপন্স আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা কম বেশি দেখেছেন, তাতে আমি স্যাটিসফাইড। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, সামনের ভিডিও দেখবেন সে আশা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো সামনের ভিডিওতে আবার দেখা হবে সামনের বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষরাও এই ভিডিওটি দেখতে পারে, তাদের জন্য কাজে আসে। তো সবাইকে সালাম দিয়ে আবারও শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।